আমরা কোথায় ছিলাম সেখানে চলে আসছি। দেখা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। ম্যাম। কি কোথায় কি বললাম বুঝিনি। জি ভাইয়া ম্যাম কইতে কি লাগাইলা? নট হবে নাকি নট টি না হবে? ম্যাম, ম্যাম না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুরু করে গেল। নেক্সট যে প্রবলেম। অফলাইনে করলে বেশি ভালো হয় জিনিস সব। হ্যাঁ, এটা আমরাও বুঝি, কারণ একটা ইন্টারাকশন থাকে। আচ্ছা, এখানে আমরা মনে করো যে একটা অ্যান্ড গেট নিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড গেট নিলাম এবং অ্যান্ড গেটটাতে আমরা এখানে একটা গেট নিচ্ছি, এটা কানেক্ট করলাম। এন্ড লেটস সে এই দিক থেকে এটা কানেক্ট করলাম, এটাকে আমরা বি বলতেছি। এখানে একটা আরেকটা গেট নিচ্ছি এবং ওকে এখানে এভাবে কানেক্ট করতেছি। আমি একটু কমপ্লিকেটেড করতেছি আস্তে আস্তে, ওকে? আবার এই দুটোর মাঝখানে এটা নিচ্ছি এবং এটাকে এখানে কানেক্ট করে নিচ্ছি। এবং লাস্ট যে দুটো কোশ্চেন আমরা সলভ করলাম না, বা যে দুটো প্রবলেম সলভ করলাম, এই দুটো প্রবলেম তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এক্সামে আসছিল এবং এটাও আসছিল। এটা বেশ, মার্কস কিরকম? এটা ডিপেন্ড করে। আগে দুইটার জন্য কিরকম? আট, ধরো 6 থেকে 8 মার্ক। ওটাতে, জাস্ট লজিক্যাল স্টেটমেন্ট লেখার জন্য? আরে না, লজিক্যাল, এগুলা এটা তোমার আবার বুলিয়ন স্টেটমেন্টও, সরি ইয়া বুলিয়ন বলতেছি, ট্রুথ টেবিলও কেউ করতে হবে। সো আমরা এটা শেষ করার পরে ট্রুথ টেবিল করব। এটা এটা একটু প্রবলেমটা সলভ করে ফেলা তো, দেখো পারো কিনা। মানে এটা লজিক্যাল স্টেটমেন্টটা বের করা, লজিক্যাল স্টেটমেন্টটা বের। কতক্ষণ লাগবে? 3 মিনিট হলে যথেষ্ট, আই গেস, রাইট? আচ্ছা। আচ্ছা, শেষ হলে বলো কি কি লিখছো। নট এ এন্ড বি, অর নট বি অর সি, এন্ড এই, নট সি। আমাকে লেখার টাইম দাও। ও নট সরি। নট এ এ এন্ড বি, and বি, দেন অর অর or নট বি অর সি, not b or c, then এন্ড নট সি। and not c, কারেক্ট, ঠিক আছে। এন্ড নট বি না, এন্ড নট সি। সি তো লিখছি। ও আচ্ছা সরি, আসতেছিল না তো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আমি একটুখানি ব্র্যাকেটস এক্সট্রা ইউজ করছি, সো এটা একটু একবার চেক করবেন, দাঁড়ান 1 মিনিট আমি লেখা শেষ করি, হ্যাঁ? আচ্ছা, তুমি তাহলে স্ক্রিনটা শেয়ার দাও। আমি মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান সেই শেয়ার যে। অপশন দিয়ে রাখছি, তুমি স্ক্রিনটা শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিনশট দিলে কি হবে? তাহলে আমি দেখতে পারবো, তাছাড়া আমি ভাই দেখবো এখানে কিভাবে? দুইটা ব্র্যাকেট কেন? এই পোর্শনটুকুকে আলাদা রাখার জন্য, এই পোর্শন থেকে। এটা আমরা একটু জি পরে ভাইয়া। লেফট সাইডের পোর্শনটাকে রাইট সাইডের পোর্শন থেকে আলাদা করার জন্য, কারণ এখানে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু ফাইনালি আমাদের এই এই একটা ট্যাগ, সরি, গেটের সাথে কানেক্টেড। তো এইটাকে আলাদা আলাদা করে যখন আমরা তোমার কি বলবো ওটাকে, ট্রুথ টেবিল যখন ড্র করতে যাব, তখন আমাদের এটা প্রয়োজন হবে, বা এরকম করে আলাদা করাটা দরকার লাগবে তখন। তো সেই জন্য আগে থেকে করে রাখুন, যাতে ভাইয়া বুঝতে ওই পারি। যে, হুম, বলো। ভাই আমি ভিডিও অন করে দেখাইলে ভালো হতো মনে হয়, আমি স্ক্রিন শেয়ার করলে তো আপনি দেখতে পারবেন, আমি তো কপিতে লিখছি। ও আচ্ছা, তাহলে আমি তোমাকে একটু বিগ ব্রেইন। পিন করে
হুম। আচ্ছা, সমস্যা নেই, তুমি শেয়ার করো ভিডিওটা, আমি তাহলে দেখতে পাবো। কি আরেকবার বলবেন? আমাকে ছবি পাঠিয়ে দিলেও হবে। ওটা গ্রুপে একটা ছবি আচ্ছা, তুলে পাঠিয়ে দাও, তাহলে ও দেখতে পারো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা একটু বলবো সেটা হচ্ছে, একটু আমার ওয়েবসাইটে যাও। ঠিক আছে, আমার ওয়েবসাইটে আমি হচ্ছে একটা পার্ট কেবলই শেয়ার করলাম বুলিয়ান লজিকের। এটার পরে আমি আরো বুলিয়ান লজিকের আরো কিছু ওয়ার্কশিট শেয়ার করব। তো ওইটাকে তোমরা একটু ডাউনলোড করে নাও। আমি ওইটা ওইটা এখন সলভ করার চেষ্টা করি। ওকে। লিঙ্কটা একটু দিয়েন ভাইয়া। লিংক কেন লাগবে? আমার ওয়েবসাইটের নাম মনে নাই? না ভাইয়া, আমি তো জানি না, মানে বলছিলেন ফার্স্ট ক্লাস একদম, আর তারপরে এই ভুলে গেছি। এই দেখো, r-cs.odoo.com, দেখতে পাচ্ছি? ঠিক আছে ভাই। এই ওয়েবসাইটে আসো। আচ্ছা, ওয়েবসাইটে আসার পরে কোর্সেসে যাবো। ধরো ইন্টারনেটের যে বাজে অবস্থা, ইন্টারনেট একটু অনেক স্লো কাজ করতেছে। হেল্প করে। Still it's loading. এখন I মানে need এডেক্সেল আইজিসিএসসি CS। কম্পিউটার সায়েন্স খুঁজে পাই। আচ্ছা, সেটা দেখাচ্ছি তাহলে। সেটার জন্য তো একটা লোড হওয়া লাগবে, এখন লোড না হলে আমি কি করবো? ভাই, আপনি কি 8:30, হ্যাঁ, আপনি কি 8:30 পর্যন্ত ক্লাস নেবেন? দেখছি, দেখি, শেষ হলে শেষ করে দেবো। ভাইয়া আমার ওয়েবসাইটটা অন হচ্ছে না। এই যে এখানে অল কোর্সেসে দেওয়া আগে, এই যে উপরে যে অল কোর্সেস দেখতে পাচ্ছি, অল কোর্সেসে ক্লিক করো। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি ইয়েতে, ক্লাসরুমের না, লিঙ্কটা দিচ্ছি। ওয়েবসাইটটা পাইছি, বাট ওয়েবসাইটটা লোড হচ্ছে না আর কি, নেট অনেক উইক। ভাইয়া, হ্যাঁ, আচ্ছা বলো, wait। বলো, সমস্যা নেই। না না, পেয়ে গেছি, এটার জন্য কিছু বলবো। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা দিয়েছি। এখানে যে অল কোর্সেসে ক্লিক করলাম, বাট ইটস লোডিং। আমার এটা অনেক বেশি লোড টাইম নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমি তাহলে ইয়ে করে দেবো। আচ্ছা, আসছে। এই যে এডেক্সেল আইজিসিএসসি, এই যে রাইট সাইডে এডেক্সেল আইজিসিএসসি সিএস, এটার মধ্যে। আচ্ছা, আমার লগ ইন করা নেই। কোর্স বুকটা। আমার ওয়েবসাইটটা মানে অনই হচ্ছে না, লোডই হচ্ছে না, স্টাক হয়ে গেছে একদম। তুমি একটু, সেটা তো তোমাকে বললাম, তুমি একটু ইয়ে করো। ওই যে কি বলে, লিঙ্ক লিঙ্ক যেটা দিলাম, ওই লিঙ্ক থেকে সরাসরি যাওয়ার চেষ্টা করো তো। বুঝতে পারছো, তাই লিঙ্ক আমরা থেকে? কি কোর্স বুকটাতে ঢুকবো? না, 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 পোস্ট বুকে কেন ঢুকবে? দাঁড়াও, আমি দেখাচ্ছি। আমি জাস্ট এটা একটু রিলোড দিই, তাহলেই হয়ে যাবে। এই যে এই যে বুলিয়ান লজিক, এই যে এটা নিচে, এটাকে ডাউনলোড করে নাও। আচ্ছা ওয়েট। এই যে নিচে ডাউনলোড বাটন আছে, ওটা থ্রুতে ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড, নট রিয়েলি।
একটা দেশের ইন্টারনেট ব্যবস্থা এত বাজে হলে হয়? তুই কি লিভস নিল? হুম, আচ্ছা। আচ্ছা, এখানে লজিক গেটের যে প্রবলেমটা আমরা সলভ করলাম এইটা, আমরা ওয়ার্কশিটটা বা ওয়ার্কবুক যেটা বলো না কেন ওইটা সলভ করার আগে মনে করো যে আমরা ফার্স্ট এটা সলভ করলাম না আজকে, এইটা, এটাকে আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি। জি। এইটাকে কপি করে নিয়ে আসলাম। ওকে, নিচে চলে আসি। এটাকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ট্রুথ টেবিলটা বের করবো। ট্রুথ টেবিলটা কিভাবে করবো সেটা, Because এটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে ইনপুট কয়টা? হাউ মেনি ইনপুটস হিয়ার? থ্রি মানে ইনপুটস। তিনটা। হ্যাঁ, তাহলে 2 to the power 3 ইজ ইকুয়াল টু 8 কম্বিনেশনস অফ ইনপুট হবে। রিমেম্বার, 1, জি ভাইয়া। 2, 3, 4, 5। এটা জাস্ট আমি এমনি র্যান্ডমলি মার্ক করতেছি। সো এ, বি, সি, 1, 2, 3, 4, 5, 6, 7 and 8। আচ্ছা, তাহলে এখানে এ 0, 1, 0, 1, 0 এই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হচ্ছে 0, 0, 1, 1, 0, 0, 1, 1, 0, 0, 0 and 0, 1, 1, 1 and 1 এই সিকোয়েন্সে যাবে। এটাকে বেসিকলি না, এইভাবে তুমি যদি কনসিডার করে দেখো, এটাকে আমরা যদি বাইনারি কনভার্সনের ক্ষেত্রে কি ছিল, 1, 2, 4, 8 এরকম করে ছিল না? জি। তাহলে পজিশনাল ভ্যালু গুলোকে যদি আমি মেজার করি তাহলে এখানে সব ফার্স্টে এটা এখানে সবগুলো জিরো, তাহলে এটা জিরো। এখানে ওয়ান, তাহলে এটা ওয়ান, তারপর এটা টু, এটা থ্রি, এটা ফোর, 5, 6 and 7। 7, 4, 2 and 1, এই যে 1, 2, 4, 4, 2, 1-এ কি হচ্ছে, 7 হচ্ছে, এই যে 7। 4 আর 2, 6, এই যে 6। 4 আর 1, 5, এই যে 5। এইভাবে অ্যাকচুয়ালি এগুলোকে কনভার্ট করা হয়। বাট তুমি চাইলে চাইলে যেভাবে আমরা ফার্স্টে করলাম ওইভাবে করে রাখতে পারো। আহ, মনে রাখার সুবিধা তো যেভাবে তুমি মনে রাখো না কেন। আচ্ছা, তার ইয়েস। ফার্স্টে আমাদের এখানে কি বলছে, এইটা এ অ্যান্ড এ, এ আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি জানি, যদি শুধুমাত্র 1 and 1 যদি হয় আউটপুট 1 পাবো, বাকিগুলোর ক্ষেত্রে জিরো। মনে আছে অ্যান্ড গেটে? জি ভাইয়া। তাহলে শুধুমাত্র এই চারটার ক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাবো না? এ যেহেতু, মানে এ যেহেতু, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এইগুলোতে শুধু 1 পাচ্ছি আমরা, বাকিগুলোতে জিরো হয়ে যাচ্ছে, ইজন্ট ইট? ইয়েস। তারপরেরটা কি বলছে, এ ন্যান্ড বি, এ ন্যান্ড বি, দ্যাটস মিন এ.বি হোল বার, ইজন্ট ইট? ভাইয়া এ এন্ড এর মধ্যে জাস্ট নিচেরটা ওয়ান হবে, বাকি সবগুলা জিরো হবে না? না, নিচের আবার চারটায় তো, রিপিট করবেন? ওয়ান হবে। এ মানে কি, এ না, এ, তাহলে এর ভ্যালু ওয়ান হলে এই এর ভ্যালু তো ওয়ান, তাই না? ও আচ্ছা আচ্ছা, মানে এর ভ্যালিউতে তো ওয়ান আছে। ওকে, আই গট ইট। আচ্ছা, পরেরটা কি, এ.বি হোল বার মানে এ ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি, আহ অ্যান্ড গেটের অপোজিট। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি পাইছি, অ্যান্ড গেটে
0 0 0 1 না, মানে 0 0 0 হইছে 0 1, এটা হইছে 1 0 এটা, আর 1 1 এটা অ্যান্ড গেটে। ইয়েস। ন্যান্ড গেটে কি হয়েছে তার অপোজিট, তাহলে এটা 0 বাকিগুলো 1 পাইছি। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছে, 1 1 এ শুধু 0 বাকিগুলা 1, ইজন্ট ইট? বুঝতে পারছো এটুকু? ইয়েস। আচ্ছা, তাহলে এই কয়টা আমাদের 0 হয়ে যাচ্ছে, নিচের গুলো বাকিগুলো 1 হয়ে যাবে। এটুকু বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন ফাইনালি এই পুরোটুকু দেখবেন আমাদের এই দুটার মধ্যে কি গেট আছে, অ্যান্ড গেট আছে। তাহলে আমরা যদি এটাকে এম ইকুয়াল টু এটা ধরি, আর এন ইকুয়াল টু যদি এটা ধরে নেই, তাহলে আমাদের এখানে কি পাচ্ছি, এম ডট এন পাচ্ছি। মানে এটাকে যদি এম আর এটাকে যদি এন ধরে নেই, তাহলে এম ডট এন পাচ্ছি না? জি। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি, 1 1 এ 1, তাহলে 1 1 কোথাও হচ্ছে, এখানে কোথাও 1 1 হচ্ছে না, তাহলে সবকিছু কি 0। বুঝে গেছে? এখানে আমাদের কি আছে, নট সি। তাহলে নট সি মিনস সি বার। সি বার হলে 1 0 1 0 1 0 1 মানে সি এর অপোজিটটা আমরা এখানে বের করে ফেললাম। এখন কি হচ্ছে, এই যে এম ডট এন আর এইটা, এই দুটার মধ্যে এক্সর করতে হচ্ছে, তাহলে ফাইনাল আউটপুট আমরা এখানে এক্স পাচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে এক্সর এক্সর গেটের ক্ষেত্রে কি হয়, সেম ইনপুট, সেম ইনপুট জিরো, সরি সেম ইনপুট ওয়ান আর ডিফারেন্ট ইনপুট জিরো। প্রথমে ঠিক ছিল। ও আচ্ছা, সেম ইনপুট ওয়ান আর ডিফারেন্ট ইনপুট জিরো। হ্যাঁ, তাহলে 0 1 কি হবে, 0 1 এ কি হবে, জিরো। 0 1 এ 1, 0 0। কেন ভাই, সেম ইনপুট জিরো না? তো এখানে 0 1 তো সেম ইনপুট ও কই পেলা, আচ্ছা, এটা তো ডিফারেন্ট ইনপুট, আচ্ছা সরি। 0 0 0, 0 1 1, 0 0 0 1 1 0 1 0। তো আমাদের ফাইনাল হচ্ছে এইটুকু, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আর এইটুকু করতে পারলে আমাদের এটার জন্য 4 মার্ক পেয়ে যাবে। বুঝতে পারছি? এই টেবিল যেটা আমরা রেডি করছি, এই টেবিল তোমার জন্য রেডি করাই থাকবে। তোমার শুধু আমরা এই যে এখানে যে পার্টগুলো বের করেছি না, এই যে এই পার্টগুলো, এই পার্টটা আমাদের বের করতে হবে। ওকে। এই যে এইগুলো আমাদেরকে বের করতে হবে। আর লেফট সাইডের যে পার্টটা, এই যে এগুলা এগুলা দেয়া থাকবে, এগুলা তোমার কোশ্চেনে দেয়া থাকবে। বুঝে গেছে? জি ভাইয়া। ওকে। তাহলে এইটার ট্রুথ টেবিলটা করে ফেলে তো, নাকি আমি করে দিব? আজকে এ পর্যন্তই রাখি, কারণ না ভাই, করতে পারবো। আজকে তাহলে এটা আচ্ছা, হোমওয়ার্ক। এটা ভাই আপনি হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, সেটা হোমওয়ার্ক বলছে, দিয়ে দেন এটা এটা তাহলে হোমওয়ার্ক হিসেবে করো। ওকে ভাইয়া। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে যাও। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সরি আপনাকে একটু প্যারা দিছি। আরে না, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।